যে দলের রাজনৈতিক নেতারা বলবে ইসলামে রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, তাদেরকে রমজানে কোরআনের 30 পারা ভালো করে পড়তে হবে। তারপরও যদি বলেন রাজনীতি নাই, তাহলে এদেরকে রাজনীতিতে ইনভ্যালিড ঘোষণা করতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে আল্লাহর দেয়া জীবন বিধান ইসলামকে মেনেই করতে হবে। ইসলামকে সবকিছুর উপরে স্থান দিয়ে এখানে রাজনীতি করেন, কোনো অসুবিধা নাই। ৫৩ বছরের রাজনীতি আল্লাহর আইনের ভিত্তিতে ছিল না বলে দুর্গতি বেড়েছে, সন্ত্রাস বেড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়েছে, চামারি বেড়েছে, ডাকাতি বেড়েছে, ছিনতাই বেড়েছে, ঘুষ বেড়েছে, দুর্নীতি বেড়েছে। ৫ বছর আল্লাহর আইনের ভিত্তিতে, ইসলামী শিক্ষার ভিত্তিতে, নবীর সুন্নাহর ভিত্তিতে দেশ শাসনের সুযোগ দেন, আমরা দেখিয়ে দেব ইনশাআল্লাহ দুর্নীতির তো এখানে থাকবে না। ৫ বছরের ভিতরে দুর্নীতিকে বঙ্গোপসাগরে ভাসাইয়া দেব, দারিদ্র বিমোচন করব ইনশাআল্লাহ। কৃষকের সমস্যার সমাধান হবে, তাদেরকে বিনামূল্যে বীজ দেওয়া হবে, সার দেওয়া হবে, কৃষি উপকরণ দেওয়া হবে, কৃষককে মূল্যায়ন করা হবে। শ্রমিকের বেতন হবে এমন হবে, কমপক্ষে যেন ৩০,০০০ টাকা শ্রমিকের বেতন হয়। ৩০,০০০-এর নিচে বেতন হলে বাংলাদেশের শ্রমিক সমাজ এটা মানবে না। শ্রমিকদের গায়ে কেউ হাত তুলতে পারবেন না, কেউ টাঙ্গাতে পারবেন না। আমার রিক্সা শ্রমিক ভাই, আমার কার শ্রমিক ভাই, বাস শ্রমিক ভাই, এটা আমাদের জাতির সম্পদ। এদের বিরুদ্ধে আপনারা চোখ রাঙ্গাবেন আর ভোট নিয়ে এদেশের তৌহিদি জনতার উপরে জুলুম চালাবেন। এই যুগ বাংলাদেশে খতম হয়ে গেছে। আসুন এই কোরআনের মাসে কোরআন পড়ি, কোরআন বুঝি, আল কোরআনের সমাজ গড়ায় আমরা সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষ এক হয়ে যায়। ইনশাআল্লাহ বাংলাদেশের মুক্তি আসবে আসবে। সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে নগরবাসীকে এই মাহে রমজান উৎসবের আমেজে, ঈদের আমেজে, বিপ্লবের আমেজে পালন করার আহ্বান জানাচ্ছি। এখনো শকুনিরা দন্তনখর বিস্তার করে বাংলাদেশকে তারা কাবু করতে চায়। এই ফ্যাসিবাদ আর আধিপত্যবাদের দু পা দু হাত বিপ্লবী চেতনায় ব্যঙ্গে চুরমার করে দিতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে কোন দাদাগিরি, কোন মাস্তানি চলবে না। বাংলাদেশ কারো ডিকটেশনে চলবে না। বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের ইচ্ছা তথা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে। আসুন সেই ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠার যে মহা সুযোগ এসেছে, এটাকে কাজে লাগিয়ে আমরা গড়ে গড়ে দাওয়াতকে ছড়িয়ে দেব। এই ঢাকা 15 আসন থেকে বাংলাদেশের জননন্দিত নেতা, বাংলাদেশের কোটি মানুষের প্রিয় নেতা, সমাজ সেবক, মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমানের গলায় ফুলের মালা আমরা পরিয়ে দেব। বাংলাদেশের 300 আসনে ইসলামপন্থীদেরকে দুর্দান্ত প্রতাপ নিয়ে নির্বাচন করতে হবে এবং সরকার গঠন করতে হবে। সবাইকে প্রস্তুত আছে? প্রস্তুতি থাকা, প্রস্তুত থাকা। আমাদের প্রিয় নেতা, মানবতার মুক্তির জন্য রাত দিন যিনি কাজ করেছেন, এটিএম আজহারুল ইসলাম এখনো জেলে কেন? উপদেষ্টাদের কাছে জানতে চায়। আমাদের ধৈর্যেরও একটা সীমা আছে। আমাদেরকে আপনারা উদ্বুদ্ধ করবেন না, আমরা আপনাদেরকে সহযোগিতা করছি, কিন্তু ধৈর্যের সীমা ভেঙে গেলে আমাদের কিছু করার থাকবে না। অবিলম্বে আজহার ভাইকে মুক্তি দিতে হবে, আমাদের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে, দাঁড়িপাল্লা মার্কা ফিরিয়ে দিতে হবে। না হইলে দেশের 18 কোটি জনতাকে নিয়ে এই রাজপথেই তার ফয়সালা প্রয়োজন হলে আমাদেরকে করতে হবে।
সবাইকে আন্দোলন সংগ্রামের জন্য, দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, মানুষের মুক্তির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আজকের বিক্ষোভ মিছিল এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আইন চাই, সৎ লোকের শাসন চাই, সন্তানের পবিত্রতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধ করতে হবে, অশ্লীলতা